হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি দোয়েল। তো আজকে আমি কাতলা মাছের একটা দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি, আর সেটা হলো ফিশ পুদিনা। তো চলুন আমার কিচেনে রেসিপিটা শুরু করি। ফিশ পুদিনা বানাবার জন্য এখানে আমি কাতলা মাছের 5টা দাগা নিয়ে নিয়েছি এবং দাগাগুলোকে একটু মোটা মোটা করে আমি কেটেছি। দেখুন, মাছটা কিন্তু খুবই বড় ছিল। তো সবার প্রথম দাগাগুলো নিয়ে ভালো করে আমি জল দিয়ে ধুয়ে নিয়েছি। ভালো করে জল ঝরিয়ে নিয়ে এখানে হাফ চামচের মতন আমি হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, সামান্য একটু লঙ্কা গুঁড়ো আর স্বাদ মতন লবণ দিয়ে ভালো করে 3টে উপকরণকে মাখিয়ে মাছগুলোকে আমি কিন্তু কড়া করে ভেজে নেব, একদম গোল্ডেন ব্রাউন করে। গ্যাস অন করে এবার তাওয়া বসিয়ে দিয়ে তার মধ্যে বেশ খানিকটা সাদা তেল আমি গরম হতে দিয়েছিলাম। তেল গরম হয়ে গেছে, কাতলা মাছের দাগাগুলোকে এবার আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। মাছের এক পিঠ খুব ভালো করে বাদামি করে ভাজা হয়ে গেছে। এবার আমি খুন্তির সাহায্যে উল্টে দিয়ে অপর পিঠগুলো ভালো করে বাদামি করে ভেজে নেব। অপর পিঠটাও ঠিক এই পিঠের মতন বাদামি করে ভেজে নেব। তারপর এগুলোকে আমি তেল থেকে তুলে নেব। কাতলা মাছের দাগাগুলো আমি কড়া করে ভেজে নিয়েছি এবং এগুলোকে আমি তেল থেকে তুলে নিলাম। মাছ ভাজা হয়ে গেছে, এবার আমি একটা স্পেশাল পেস্ট রেডি করে নেব। এখানে আমি 1 বাটির মতন ফ্রেশ পুদিনা কিন্তু আমি ভালো করে ডাল থেকে এগুলোকে বেছে নিয়েছি এবং ভালো করে ধুয়ে নিয়েছি। এগুলোকে একটা বোলের মধ্যে এবার আমি নিয়ে নেব। তার সঙ্গে নিয়ে নিয়েছি আমি কিছুটা ধনেপাতাটাকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর এবার এটাকে আমি ছুরি দিয়ে কেটে ওই পুদিনার মধ্যে দিয়ে দেব। তার সঙ্গে দিয়ে দেব 5-6টা কাঁচা লঙ্কা, 6 কোয়া রসুন, 2টো আদার টুকরো। সব উপকরণগুলোকে আর একবার জলে আমি ভিজিয়ে ভালো করে ধুয়ে নেব। তারপর একটা মিক্সিং জারে নিয়ে এগুলোকে আমি ভালো করে পেস্ট করে নেব। এবার ভালো করে এটাকে আমি মিহিন একটা পেস্ট রেডি করে নেব। পেস্ট আমার রেডি হয়ে গেছে, দেখুন। এবার এটাকে একটা বাটির মধ্যে আমি ঢেলে নেব। গ্যাস অন করে একটা পাত্র বসিয়ে দিলাম। তার মধ্যে আমি 1 টেবিল চামচের মতন সাদা তেল নিয়ে নেব। তেল গরম হয়ে গেছে, এখানে আমি 3টে বড় সাইজের পেঁয়াজ সরু সরু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। সেটাকে আমি একটু গোলাপি করে ভেজে নেব। পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় তার জন্য এখানে আমি সামান্য একটু নুন ছড়িয়ে দেব। এবার পেঁয়াজটাকে ভাজবো, তাড়াতাড়ি পেঁয়াজটা কিন্তু গলে যাবে। এখানে কিন্তু বাদামি করে ভাজার দরকার নেই। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে এলেই এর মধ্যে আমি যে ধনেপাতা আর পুদিনার পেস্টটা রেডি করে রেখেছি সেটা আমি দিয়ে দেব। ভালো করে ধনেপাতা পুদিনার পেস্টটাকে আমি পেঁয়াজের সঙ্গে ভাজবো। এবার
যতক্ষণ না পুদিনার মধ্যে যে জল ভাবটা আছে সেটা কেটে যায় এবং শুকনো শুকনো হয়ে যায়, ততক্ষণ এটাকে ভাজতে হবে। 4-5 মিনিট খুব ভালো করে পুদিনার পেস্টটাকে পেঁয়াজ দিয়ে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে আমি 1/2 চামচের মতন হলুদ গুঁড়ো দিয়ে দেব। 1/2 চামচের মতন কাশ্মীরি রেড চিলি পাউডার, 1/2 চামচের মতন ধনে গুঁড়ো আর 1/2 চামচের মতন জিরে গুঁড়ো দিয়ে দেব। তার সঙ্গে দেব 1/2 চামচেরও কম একটু গোলমরিচের গুঁড়ো। সবশেষে দিয়ে দেব পরিমাণ মতন লবণ। এখানে আমি 1/2 চামচ লবণ এখন দিলাম। এবার ভালো করে শুকনো মশলাগুলোকে পেঁয়াজ আর পুদিনা ধনের পেস্টের সঙ্গে কষিয়ে নিতে হবে। ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল আলাদা হয়ে আসে। মশলা কষার সময় মশলাটা যাতে তলায় ধরে না যায় তার জন্য এখানে সামান্য একটু জল দিয়ে দিলাম। এবার ভালো করে মশলাটাকে আমি কষাতে থাকবো। মশলাটাকে 4-5 মিনিট খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি এবং দেখুন মশলা থেকে তেল কিন্তু এবার আলাদা হয়ে আসছে। এই মুহূর্তে আমি এর মধ্যে গ্রেভির জন্য একটু জল দিয়ে দেব। এখানে আমি 1/2 বাটির মতন জল দিয়ে দেব। এটা কিন্তু একটু মাখা মাখা হবে, ঝোল ঝোল হবে না, তাই 1/2 বাটি জল দিয়ে আমি কিন্তু এবার ঝোলটাকে ফুটতে দেব। ঝোলটা খুব ভালোভাবে ফুটে উঠেছে। এখন এর মধ্যে সামান্য পরিমাণ আমি একটু গরম মশলা দিয়ে দেব। এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন। গরম মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপর ভেজে রাখা দাগাগুলো আমি এবার ঝোলের মধ্যে আস্তে আস্তে ফেলে দেব। মিডিয়াম ফ্লেমে প্রথম 2 মিনিট ভালো করে ফুটিয়ে নিয়ে আমি এবার দাগাগুলোকে উল্টে দেব, যাতে অপর পিঠটাও খুব ভালোভাবে গ্রেভিটা সোক করে। উল্টে দিয়ে অপর পিঠটাকেও আমি 2 মিনিটের মতন ফুটিয়ে নেব। তারপর আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। ফিশ পুদিনা আমার রেডি। এটা গরম গরম ভাতের সঙ্গে যেমনি খেতে অসাধারণ লাগে, তেমনি পোলাওয়ের সঙ্গে খেতেও কিন্তু দারুণ লাগে। যদি আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনও প্রেস করবেন, যাতে নিত্য নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়।